পঞ্চমীর দিন বিরাটির শরৎ কলোনিতে বুক স্টল উদ্বোধন করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। জানা গিয়েছে, দুর্গাপুজোকে সামনে রেখে গত 10 বছর ধরে এই বুক স্টলের আয়োজন করা হয় বিজেপির তরফে। মঙ্গলবার বুক স্টলের উদ্বোধনে এসে জুনিয়র চিকিৎসকদের অনশনকে সমর্থন করে তাদের মেরুদণ্ডী প্রাণী বলে সম্বোধন করেন তিনি। পাশাপাশি রাজ্যের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে রাজ্য সরকারকে এক হাতও নেন। ভারাক্রান্ত হৃদয়ে আজকে আমরা দুর্গা পূজা শুরু করছি। শুভ পঞ্চমী, সবাইকে শুভেচ্ছা। মানুষের মন যেমন ভারাক্রান্ত, দুঃখে হৃদয়ে আগুন জ্বলছে আর চোখে জল। প্রকৃতিও আমাদের সঙ্গ দিয়েছে। দুর্গা পূজার শেষ দিন পর্যন্ত বৃষ্টি হবে। আজকেও যে 1 ঘন্টা মুষলধারে বৃষ্টি হয়েছে, চারদিকে জল জমে গেছে। আমি ইলেকশনে ছিলাম, দেখেছি। তো প্রকৃতিও এই যে ঘটনা ঘটেছে আজই করে সেটা স্বীকার করেনি। অপ্রাকৃতিক, অমানবিক, তার প্রতিবাদে বাঙালি দুর্গা পূজা বন্ধ রেখেছে, ছেড়েছে উৎসব। এটা অভাবনীয়, ঐতিহাসিক ব্যাপার। বাঙালি দুর্গা পুজোকে ছেড়ে দিচ্ছে, উৎসবকে, এটা কল্পনা করা যায় না। কর্মীরা প্রতি বছর যেমন বুক স্টল দেন, 10 বছর ধরে এখানে দমদমের কার্যকর্তারা বুক স্টল দিচ্ছেন, সেই পরম্পরাকে রেখেছেন। আর এর মধ্যেই আজ শুভ পঞ্চমীতে সেই বুক স্টল আমরা উদ্বোধন করলাম। টিএমসি মুখ্যমন্ত্রী তার সরকার ভেবেছিল যে 1 মাস 1.5 মাস করে ডাক্তাররা ক্লান্ত হয়ে যাবেন, পাবলিক সরে গিয়ে পুজো দেখবে। উনি বাবার আহ্বান করছেন, পুজো উদ্বোধন করছেন গিয়ে গিয়ে। কিন্তু মানুষ ঠিক করে নিয়েছে এই অত্যাচারের শেষ দেখবে, তাই ভয় দেখাচ্ছেন, শাস্তি দেওয়ার কথা বলছেন, অনেক কিছু করছেন। প্রোগ্রাম ক্যান্সেল করে দিচ্ছেন, পারমিশন দিচ্ছেন না। কিন্তু দিনকে দিন এই আন্দোলন বাড়ছে। আমি সেই ডাক্তারদের ধন্যবাদ জানাবো। তারা প্রমাণ করেছেন তারা মেরুদণ্ডী প্রাণী। যারা অন্যের মেরুদণ্ড পরীক্ষা করেন, তারা পরীক্ষা দিচ্ছেন মেরুদণ্ড আছে, তাদের সঙ্গে সমাজ আছে। আপনারা লড়াই করুন, অন্যায়ের প্রতিবাদ করুন। শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।